সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, তখন জিবরাইল আমিন বড় খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাসতে হাসতে আসতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আজ এত খুশি কেন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শুনলে আপনিও খুশি হবেন। বলে, শোনাও না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র আল্লাহ আমাকে জানায় দিয়েছে কিয়ামতের মাঠে আপনার উম্মত ৭০,০০০ উম্মত আপনার বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতে দেরি, তার মুখটা মলিন হইতে দেরি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত খুশির খবর, মুখ মলিন হইল গেল। তখন বলল যে আমরাই তো সাহাবায়ে কেরাম অনেক, অতএব কিয়ামত পর্যন্ত যে আমার উম্মত আসবে, আমার তো সাহাবায়ে কেরাম অধিক রয়েছে, এবং কিয়ামত পর্যন্ত যে আমার উম্মত আসবে এদের কি হবে? তখন সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিতে চান না? বলে, নিতে চান না এটা বলা যাবে না, তবে ভাবতে পারি আল্লাহকে বলো আরো বাড়ায়া নিয়ে আসতে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর, নিব ৭০,০০০ হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭০,০০০ উম্মত যদি জান্নাতে যায় তাহলে কিয়ামত পর্যন্ত আমার ৭০,০০০ উম্মত যদি জান্নাতে যায় তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কি হবে? তখন আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, জিবরাইল, মাশআল্লাহ হয়ে গেছে, যাও নিয়ে যাও, আল্লাহকে যায় বলো আরো বাড়ায়া দিতে। কিছুক্ষণ পরে আবার আসছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালাম দিছে। আল্লাহর রাসূলকে সালামের জবাব দিয়ে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আবার খবর পাঠাইছে। বলে, কি খবর? বলছে যে বাড়ায়া দেওয়া যাবে না আর আপনাকেও নারাজ করা যাবে না। বাড়ায়া দেওয়া যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না। তখন জিবরাইল বলল যে ৭০,০০০ হিসাব কিতাব সারা জান্নাতে যাবে, আবার এক একজনের হাতের সাথে বাজায় বাজায় আরো ৭০,০০০ নেবে। সুবহানাল্লাহ।